আসসালামু আলাইকুম। আমাদের সামনে জাতীয় একজন নেশাখোরের পরিচয় তুলে ধরেছেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান। রাশেদ খান জাতির সামনে একজন জাতীয় নেশাখোরের পরিচয় তুলে ধরেছেন, আর তিনি হলেন এনসিপির অন্যতম নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। নাসির উদ্দিন পাটোয়ারি মূলত একজন নেশাখোর। নেশা করতে করতে এখন আবল তাবল বকছেন। যদি এনসিপির কখনো পতন ঘটে তাহলে তার দায়ভার এই নাসির উদ্দিন পাটোয়ারির। এমনই একটি গুরুতর অভিযোগ করেছেন রাশেদ খান। রাশেদ খানের ভাষ্যমতে যদি এনসিপির কখনো পতন ঘটে তার জন্য নাসির উদ্দিন পাটোয়ারি দায়ী থাকবে। এই নাসির উদ্দিন পাটোয়ারি সর্বদাই আলোচিত সমালোচিত। এখন এই মুহূর্তে এনসিপি সারা বাংলাদেশে পদযাত্রা করছে। সেই সব পদযাত্রাতে অংশগ্রহণ করছে নাসির উদ্দিন পাটোয়ারি। সেই সকল পদযাত্রাতে নাসির উদ্দিন পাটোয়ারি আবল তাবল কথা বলছেন। বিশেষ করে বিএনপিকে আক্রমণ করে তিনি অতিরঞ্জিত কথা বলছেন, যার কারণে রাশেদ খান তাকে নেশাখোর বলে আখ্যায়িত করেছেন। আর বলতে গেলে এই নাসির উদ্দিন পাটোয়ারি এই মুহূর্তে প্রসিদ্ধ স্বীকৃত নেশাখোর। নেশাখোর না হলে নাসির উদ্দিন পাটোয়ারি যে ধরনের মন্তব্য করে আর কেউ করতে পারবে না। নেশাখোর দ্বারাই এই ধরনের মন্তব্য করা সম্ভব বলে মনে করে রাশেদ খান। আমাদের বাংলাদেশে এই মুহূর্তে একটা প্রচলন রয়েছে, বলতে গেলে নাসির উদ্দিন পাটোয়ারি কথাটা গালিতে রূপান্তরিত হয়েছে। খারাপ মানুষের ক্ষেত্রে নাসির উদ্দিন পাটোয়ারির উদাহরণ টানা হয়। দেখবেন চায়ের আড্ডায়, চায়ের দোকানে, রাস্তাঘাটে যখন কোনো ব্যক্তি অতিরঞ্জিত কথা বলে, নেশাখোরের মতো মন্তব্য করে, তখন তাকে নাসির উদ্দিন পাটোয়ারি বলে আখ্যায়িত করা হয়। তাকে বলা হয়, কিরে তুই কি নাসির উদ্দিন পাটোয়ারি নাকি, অর্থাৎ ডার্বির নাসির নাকি। তার নামের সাথে যুক্ত আছে ডার্বি নাসির। সে ডার্বি সিগারেট খেত, যার কারণে তার নাম হলো ডার্বি নাসির। অনেকেই নেশাখোরদের ক্ষেত্রে অতিরঞ্জিত যারা কথা বলে থাকে, বাচাল প্রকৃতির ব্যক্তি আছে, তাদেরকে বলে থাকে ডার্বি নাসির। এই মুহূর্তে যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী নাসির উদ্দিন পাটোয়ারিকে নেশাখোর বলে আখ্যায়িত করেছেন, তাহলে বলাই যায় জাতীয় প্রসিদ্ধ স্বীকৃত নেশাখোর নাসির উদ্দিন পাটোয়ারি। নাসির উদ্দিন পাটোয়ারি এই যে তরুণদের রাজনৈতিক দল, এটাকে ধ্বংস করে ফেলবে। নাসির উদ্দিন পাটোয়ারি অনেকবার অনেক রকম থেরাপি খেয়েছে, ডিম থেরাপি খেয়েছে, ধাওয়া খেয়েছে, ঘুষি খেয়েছে, কিল ঘুষি খেয়েছে, হকি স্টিক দিয়ে তাকে পিটানো হয়েছে, সে নিজেই বলেছে, এবং প্রায়শই তিনি চর থাপ্পড়ের সম্মুখীন হচ্ছেন। কিন্তু তার লাজ লজ্জা শরম কিচ্ছু নাই। এখনও অতিরঞ্জিত কথা বলে। বিএনপিকে নিয়ে কিছু মন্তব্য সে যে করে সেগুলো আসলে রাজনৈতিক শিষ্টাচারের সাথে যায় না। সে কোনো শিষ্টাচারই জানে না। সে ভার্সিটি পড়ুয়া একজন ব্যক্তি, কিন্তু তার কথাবার্তা শুনলে মনে হয় তার চেয়ে বড় নেশাখোর আমাদের বাংলাদেশে আর কেউই নেই। রাজনৈতিক যে সকল নেশাখোর ব্যক্তিরা আছে, অনেক নেশাখোর আছে যারা রাজনীতি করে থাকে, রাজনীতির সাথে সম্পৃক্ত, তাদের আইডল হলো এই নাসির উদ্দিন পাটোয়ারি। নাসির উদ্দিন পাটোয়ারিকে এখন সকলেই নেশাখোর বলে আখ্যায়িত করে থাকে। ডার্বি নাসির সর্বদাই বিতর্কিত একজন ব্যক্তি। এখন যেহেতু আমাদের বাংলাদেশের একজন প্রসিদ্ধ ব্যক্তি, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী তাকে নেশাখোর বলে আখ্যায়িত করেছে, তাহলে এখন বলাই যায় সে এখন জাতীয় প্রসিদ্ধ নেশাখোর। যাই হোক, এই দলটার প্রতি মানুষের যে আস্থা ছিল, সেই আস্থা তারা ধরে রাখতে পারে নাই। এই দলটি টুডে এন্ড টুমোরো মুখ থুবড়ে পড়বে, বেনিশ হয়ে যাবে, এটা তাদের চালচলনেই বোঝা যাচ্ছে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।